দর্শক, আমন্ত্রণ নিউজ 9-এ শুনছিলেন এবি ব্যাংক সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শামীম সুফি। এবারে পুরো খবর। সিটি নির্বাচনে যদি কারচুপি হয়ে থাকে তাহলে বিএনপি সমর্থিত প্রার্থীরা এত ভোট কিভাবে পেলেন, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নতুন নির্বাচিত 2 মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রশ্ন রাখেন। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে এই নির্বাচন বর্জন করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাতে পরিবার সহ গণভবনে যান ঢাকা উত্তরের নতুন মেয়র আনিসুল হক ও দক্ষিণের নতুন মেয়র সাইদ খোকন। আসেন নির্বাচিত কাউন্সিলররাও। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্বাচনে জয়ী হয়ে জানান নিজের প্রতিক্রিয়া। উল্লেখ করেন দলীয় নেতাকর্মী সহ সবার সহযোগিতার কথা। কাজ করেছে, এই প্রেরণা জুগিয়েছে এবং এই যুদ্ধে নামার জন্য। এর আগে সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী নতুন 2 মেয়রকে অভিনন্দন জানান। উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে যারা মেয়র জিতেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জনগণ তাদের মত প্রকাশ করতে পারছে। বিএনপির বিরুদ্ধে তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার হরণেরও অভিযোগ তোলেন। 3 সিটির ভোট পড়ার চিত্র তুলে ধরে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করেন শেখ হাসিনা। যদি কারচুপি হয়ে থাকে আর সেই কারণে যদি তার নির্বাচন বয়কট করতে হয়, তাই এত অল্প সময়ের মধ্যে এত ভোট কাস্ট হলো কিভাবে, এত ভোট পেল কিভাবে? কাজে এই অভিযোগটা দেওয়ার উদ্দেশ্যটা আর কিছুই না, জনগণের গণতান্ত্রিক যে অধিকারটা সেটাকে হরণ করার চেষ্টা। বিএনপির নির্বাচন বর্জনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। সিটি নির্বাচনে গণতন্ত্র ও গণমানুষের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যে এ বিজয় হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নাশকতাকারীদের বিরুদ্ধে জনরায়। কাজে এটা গণতন্ত্রের বিজয়। শান্তি ও নিরাপত্তার পক্ষে থেকে ঘাতক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিপক্ষে সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে আমি সবাইকে আন্তরিক। আতিক আহমেদ, অর্পণ, নিউজ 9, ঢাকা।